মাঝে মধ্যে মাছ মাংস বাদ দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে এরকম কুমড়ো শাক তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে পরিমাণ মতো কুমড়ো শাক, আলু, বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, তখন এর মধ্যে কুমড়ো শাক, আলু, বেগুন আর কাঁচা লঙ্কা চেরা সব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আপনারা চাইলে এর মধ্যে আরও আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এবার একটু নেড়েচেড়ে কড়াইটাকে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন শাকটা কতটা নরম হয়ে গেছে। মনে হচ্ছে যেন শাকটা অনেকটা কমেও গেছে। আর সবজিগুলোও কিন্তু প্রায় নরম হয়ে এসছে। এবার একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আবারও আমি কড়াইটাকে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এতে সবজিগুলো কিন্তু সুন্দর নরম হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। আর ঢেকে দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। এখন দেখে নেব সবজিগুলো সব সুন্দর নরম হয়েছে কিনা। আমার এখানে কিন্তু সবজিগুলো সব সুন্দর নরম হয়ে গেছে। আর শাকটাও ভালো মতো নরম হয়ে গেছে। শাক তো নরম হতে বেশি সময় লাগে না, তবে ডাঁটাগুলোও সুন্দর নরম হয়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, ধনে আর রাঁধুনি বাটা। আমি এখানে 1.5 চামচ সর্ষে, 1.5 চামচ গোটা ধনে আর 1 চামচ রাঁধুনি বেটে নিয়েছিলাম। তার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে সেই মশলাটাই দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই এক্সট্রা জলটা ভালো মতো শুকিয়ে না আসে। এই ধরুন 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখুন জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। ওই 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। যেহেতু আলু আগে থেকেই নরম হয়ে গেছে, ডাঁটাগুলোও নরম হয়ে গেছে, এই জন্য একদম সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, যাতে এই জলটা ভালো মতো শুকিয়ে যায়। আমি আগে থেকে 2 চামচ মতো চালের গুঁড়ো একটু সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম। নামানোর আগে দিয়ে দেবো সেই চালের গুঁড়ো গোলাটা। এতে কিন্তু তরকারিটা বেশ মাখো মাখো ভাব আসবে। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর কিন্তু একটা গামাখা গামাখা ভাব চলে এসছে। এবার লবণটা চেক করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে কড়াই থেকে এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু আর বেগুন দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। এরকম চচ্চড়ি দুপুরের মেনুতে হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেদিন আর মাছ মাংসের কিন্তু প্রয়োজন হয় না, এতটাই সুস্বাদু হয়। একদিন হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।